এই যে শীতের মধ্যে তো আমি খেজুরের রস না খাইলে আমার মনটাই ভরে না। সকালে উঠতেই আমার লাগে খেজুরের রস, কিন্তু খেজুরের রস খাইতে খাইতে তো মেলা টেহা জমায় লাইছি। কিন্তু আজকে কি খাইতে পারবো? রস কি দিব? রস তার একটু বেছে, ওই রসটা তো একটু মজা লাগে না, কিন্তু এই লোকের রসটা যা মজা লাগে। রস যেমন মজা, মানুষটা এসে বেশি মজা। দেহি আজকে যেমনি হোক পটায় পটায় খাইতেব। মানুষের বিবেক বুদ্ধি জ্ঞান যদি থাকতো মানুষ মানুষের এইভাবে ক্ষতি করে না। হ্যাঁ, শালা সাইডে গাছের আমি ভাড় পাঠিয়েছি, একটা ভাড় নেই। এই শালার রস খাতে মনে চাই কি আমার সাথে যোগাযোগ করতে পারো না? হ্যাঁ, আর আজকের বউ যে কি করেনি, সারা সাইডে গাছ ঝেড়ে এইটুকু রস পাইছি। এই রসে কি আমার বউ চলে? হ্যাঁ, আমার বউ কয়েছে প্রত্যেকদিন সাইডে করে রস কাটবা, বাজার নিবা, বেচবা। খুঁজা খুঁজা বাক করতে হইব, কারণ খেজুরের রস মানুষ যদি মানুষ মনে করতো মানুষ মানুষের এইভাবে ক্ষতি করে না। দাঁড়ান না, কি কন? আমি না আপনার লেগে খুঁজতেছি। আমার লিখে খুঁজছেন না আমার খুঁজছেন? আপনার খুঁজছি। ভুল হয়ে যাচ্ছে। ভুল তো আমার হওয়ার কথা। সাইডে গাছ কাটিছি, সাইডে গাছের রস তিনটা নেই, একটা পাইছি। এই জানে এইটুক রস, এই রসে আমার বর কি হয় নাকি? আমার কাছে দেন, রস ধরেন না। কি সমস্যা কন? আরে আপনি তো জানেন কি ঠান্ডা পড়ছে। ঠান্ডার মধ্যে মনে করেন যে আপনার একটু না খেজুরের রস। রসের কথাই তো করছি। সাইডে গাছ কাটিছি, তিনটা খেয়ে ফেলেছে, আর এইটুক রস পাইছি। এখন বাড়ি ভালো কথা, এসব বাদ দেন। টাকা কই আমার? টাকা তো দিব আপনার। আমি টাকা তো দিমই আপনার। আপনি যেভাবে রসের কথা করছেন মনে হচ্ছে আমার রসের সাথে আপনার রস বেশি। হ্যাঁ, এই যে শুনুন না, আজকে দেন, পরে আপনার পুরা টাকাটা দিয়ে দিব। হ্যাঁ, পুরা টাকা তো আপনি আমার দিচ্ছেন। এই যে এক সপ্তাহ ধরে পুরা টাকা দিচ্ছেন। শোনেন ভাবি, এসব খেসা আমার সাথে করবেন না। টাকাটা দিলি দেন, নাহলে আমি বাড়ি চলে যাচ্ছি। একটা কথা রাখেন, যে ঠান্ডা পড়ছে বুঝছেন, এই ঠান্ডার মধ্যে যদি আমি খেজুরের রস না খাই তাহলে মাথা ঘুরে পড়ে যাবো। অল্প একটু দেন না। আজকে প্রথম শুনলাম রস না খেলে মানুষ মাথা ঘুরে পড়ে যায়। চলেন আপনার বাসার সামনে চলেন, দুটো কথা বলবো, আসেন। চলেন, খেজুরের রস খাইতে পারলেই হয়েছে আমার। শোনেন ভাবি, মিজাজটা এত পরিমাণ খাইছে রয়েছে, আপনার সাথে তো ভালো মন্দ কথা কব সেই সময় আমার নেই, বুঝতে পারছেন? রাস্তাঘাটে মানুষজন শুনবে দেখবে, এই জন্য আপনার বাসার সামনে নিয়ে আসলাম। এবার ভালো করে ভেঙে কন, কি করছেন কন? আরে আমি তো জানি বাসার সামনে আপনারা আমার রসটা দিবেন খাওয়ার লেখা, বালিয়েছে আনাইছেন যে। যেভাবে করছেন মনে হচ্ছে আমি আপনার 3 নম্বর স্বামী। হ্যাঁ, বাসার সামনে আসলে পর আপনার রস দেবো, তাই না? হ্যাঁ, রস কাটতে কষ্ট আছে, কত কষ্ট করে যে গাছ কাটতে হয় সে যারা কাটে তারা বোঝে। হ্যাঁ, টাকাটা দেবেন কি তাই কন? আরে টাকা তো দিমু, আচ্ছা রসটা খাইয়া তারপরে টাকাটা দিয়ে দিমু। বুঝতে পারি যে রস না খেয়ে আপনি ছাড়বেন না। শোনেন ভাবি, রস আমি খাওয়াতে পারি, রসের দাম নাই না দিলেন। রসের তো বলতে পারছেন আবার কসি পিঠে মিঠে বানান নাকি শুধু জীবন রস মারেন? আরে পিঠা বানাইলে সময় লাগে, কষ্ট হয়, এমনি একটু মাইরা দিয়ে। এমনি মারে দেন? হ্যাঁ। হ্যাঁ রে ভাবি, জীবন রস খাওয়ার আর একটা সময় সুযোগ আছে, বুঝতে পারছেন? মনে করেন যে সিস্টেম যদি আপনি জানতে পারেন একবার কিভাবে খাদ্য হয়, এই সিস্টেম যদি আসলে আমরা গাছি তো আমার বউ আর ভালো পারে এসব, আমার কাছ থেকে শিখেছি জীবন রস কিভাবে খাদ্য হয়। এখন মনে করেন যদি আপনি খাদ্য চান আমি সিস্টেম শিখে দিতে পারি। তাহলে আমার কি খাইবেন? ইয়ে বলছে ভাই বাড়ি নেই নাকি? না বাড়ি নাই, এলাকা তো বলছি রুমে চলে। তাহলে প্রতিদিন রস খাবেন, সমস্যা কি? আসেন চলে। কি আবার কি চলে? আপনি আগে চলেন আপনার বাসা। এই যে ভাই আসেন 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 তো। ঘরের মধ্যে নিয়ে আসলেন রস খাতি, তা আসি ভাই তো বাড়ি নেই করলেন। আরে নাই নাই, শোনেন ভাবি, গাছ গাছ কেটে মনে করেন যে একটু ভালো করে বসি, দেখেন বসেন বসেন। গাছ কেটে খুব কষ্ট হয়ে গেছে ভাই, খুব কষ্ট হয়েছে। মনে করেন যে জীবন রস বের করতে জীবনটাই চলে যায়, এরকম একটা অবস্থা। তাই এলাকা কষ্ট করে আপনার ঘরে নিয়ে আইছি রসটা খাওয়ার লেগা। রস আজকে খুব মিষ্টি হয়েছে ভাবি, খুব মিষ্টি হয়েছে, একটু খেয়ে দেখেন। এই দেখেন, একটু খেয়ে দেখেন। এটুকু ওইটুক দিয়েছি, কাজ কাম শেষ করে আবার দিচ্ছি, দাঁড়ান। আবার কি করতাম, একটু রস খাইয়ে পরে করি। মনে করেন ওই রসের সাথে আর একটা রস আছে ভাবি। হ্যাঁ, এসে মিষ্টি রস। এ শালা তো পাতলা রস, এটা ঘন রস। কই কি তার মানে এটা মেলা মিষ্টি লাগবো? আরে দেন না ভাই। মিষ্টি কি না জানি না ভাবি, কে ভাই কোনোদিন খাওয়ায়নি।
না, এই রস তো কখনোই খাওয়াই নাই। ও রস মনে করেন যে ও রস সবাই খাওয়াতে পারে না, বুঝতে পেরেছেন? ও রস একমাত্র আমি জানি যে কিভাবে খাওয়াতে হয়। কোন কি? আমি তো এখনই খাবো। আপনি আমার মতন করে বসছেন। খাও। ভাবি, ওই বেশি কথা না বলে মনে করেন যে আমার বাড়ি যেতে হবে, বউ আসিল না বানি, মনে করেন যে গাছতলায় পড়ে রয়েছি হাটফেল করে, বুঝলেন নি? ওই রস খাওয়ানোর শিখাই দিই আপনার। খাওয়াইবেন যখন, তাহলে লেট কেন লেগে, দ্রুত দেন। হ্যাঁ, এই রস না তো, তাইলে? ওই যে বললাম না ভাই যে রস খাওয়াইনি সেই রস খাওয়াবো আজকে আপনার। ও হে রস। হ্যাঁ, তাহলে জীবনে যদি একবার ওই রস খাতে পারেন, আসলে কি কবো, আচ্ছা করে যদি একবার ঘুইটে দিতে পারি, বুঝতে পারছেন? হ্যাঁ, রস তো আজকে মনে করেন যে উল্টো করে খাওয়াবো আপনার, বুঝলেন না? সেটা আসেন। তাহলে রস খাওয়ানো কি বলে ভাবি? কি? আপনার না জায়গা তো দেখছি সেই। হ্যাঁ, আরে সেই থাকবো না, তোমার ভাই তো ভুলেও দেখে নাই। কোনদিন মনে হয় নলিতে ইয়েতে দেখিনি নাকি? না না না, আজকে প্রথম আমাদের আসতো নাকি? হইলে কি তো ভালো লাগতেছে। সমস্যা নেই ভাবি, ওটান ভাবি। শালা রস মনে আছে সব বেড়ে গেছে রে ভাবি। ভাবি, হ্যাঁ। তাহলে রস কি খাবেন নাকি আবার? না, আর রস খাইতে হইব না, যে রস খাওয়াইছেন 1 মাসের আমার রস লাগবো না। বুঝতে পারিছি। তা রস- টাকাটা কবে দেবেন? টাকা? হ্যাঁ, কে? রস কই খাইলাম? যে রস দিলাম এই রসের জন্য আলাদা করে টাকা নেওয়া উচিত আপনার কাছ থেকে। আগে যেগুলো খাইছেন সেই টাকা কবে দেবেন তাই কন। এই যে সেই টাকাও দিতে পারবো না, আর আজকে যে রস দিছেন আজকে থেকে আমার শিক্ষা হয়েছে, আর জীবন আমি খেজুরের রস খামো না। যাক, ভালো বুঝার জন্য ধন্যবাদ। আমি আর আপনার কাছে বসছি না, চলে গেলাম। আর যাইতেছি। শোনেন, মনের ভুলো যেন আমি রাস্তাতে গেলে আমার পেছন দিয়ে ডাকবেন না। হ্যাঁ, না না ভাই, যান যান যান। তাই হয়েছে, আজকের পর ধরে যে কান ধরছি, আর আমি খেজুরের রস খামো না। আজকে যেই রস খাওয়াইছে